হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে তাদের পাশে হিস্ট্রি আছে, অর্থাৎ যাদের হিস্ট্রি জেনারেল আছে, তো তোমাদের লাস্ট মিনিট সাজেশান, যেখানে আমি তোমাদের বলে দেবো যে কোনগুলো পরীক্ষা আসতে পারে এবং কোনগুলো সাপোর্টিং। তবে তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না। আর তোমাদের আমি বিগত 3 বছরের ছোটো প্রশ্ন তার কিন্তু উত্তর করে দিয়েছিলাম, শর্ট কোশ্চেন তোমাদের যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, পারলে দেখে নিও। কারণ তোমাদের বিগত 3 বছরের ছোট প্রশ্ন থেকে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 8 থেকে 12টি প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে। তারপর তোমাদের কিন্তু আমি সাপোর্টিং প্রশ্ন দেওয়া আছে, ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু সাপোর্টিং প্রশ্ন দেওয়া আছে। তোমরা যদি করতে পারো তা তোমরা কিন্তু কম করে হলেও তোমরা কিন্তু 14খানা তোমরা কিন্তু প্রশ্ন কম পেয়ে যাবে পরীক্ষাতে। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেখো, যেটি পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের আসমনে হচ্ছে বেশি প্রবল ইম্পর্টেন্ট। শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন রায়ের কৃতিত্ব বা অবদান লেখো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান লেখো। দেখো এই দুটি প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষায় একটি আসবে, দুটি কিন্তু আসবে না, যে কোনো একটি আসবে, হয় রামমোহন রায় না হলে কিন্তু বিদ্যাসাগর, ঠিক আছে। ভালো করে পড়বে, যেহেতু ডিরোজিও পরীক্ষা চলে এসছে আগের ইয়ারে, তাই তোমরা কিন্তু এবারে এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় কিন্তু একটি আসবেই আসবে, তোমরা কিন্তু ভালো করে করে রাখবে, কেমন। এবার দেখো তোমাদের পরের প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র লেখো। অথবা যদি না আসে এটা, 1857 সালে মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কারণগুলি আলোচনা করো। দেখো হয় 3 না হলে 4, এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা বলবো কারণ ভালো করে তোমরা পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা করে আছো কোনটা, মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র। তো 4টির মধ্যে কিন্তু দুটি পরীক্ষায় কিন্তু চান্স আছে, ঠিক আছে। কারণ 4টির প্রশ্ন তোমরা বলবো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর তোমাদের কিন্তু সিলেবাসটা অনেক বড়, তোমাদের বলবো এই 4টে ভালো করে পড়বে, কারণ 4টির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু দুটো চান্স আছে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। এবার দেখো পরের প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, 1885 সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। নেক্সট, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর উত্থান লেখো। দেখো আমার মতে এই 6টির মধ্যে কিন্তু পরীক্ষায় 3টি চলে আসা উচিত। তা সত্ত্বেও বললাম, যদি প্রশ্ন খুব কঠিন হয় তখন তোমরা কিন্তু এখান থেকে তোমরা কিন্তু 2টো কমন পাবে, ঠিক আছে। তোমাদের বলবো অবশ্যই তোমরা এই 6টি ভালো করে পড়বে, এই 6টির মধ্যে তোমরা কিন্তু হলেও তোমরা 3টে কমন পারো, তো তোমাদের বলবো এর মধ্যে তোমরা কিন্তু অবশ্যই 2টি তোমরা কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে। যদি প্রশ্ন কঠিন হয় তখন তোমাদের কিন্তু কিছু সাপোর্টিং প্রশ্ন কিন্তু পড়তে হবে। তো সাপোর্টিং প্রশ্ন দেখো, তোমাদের প্রথম প্রশ্ন সাপোর্টিং প্রশ্ন দেখো তোমাদের, 1757 থেকে 65 সালের মধ্যে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য বিস্তারের ইতিহাস লেখো। নেক্সট সাপোর্টিং প্রশ্ন তোমাদের, অষ্টাদশ শতককে কি অন্ধকারময় যুগ বলা যায় বা অন্ধকার আচ্ছন্ন যুগ বলা যায়? ভালো করে পড়বে, দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে তোমাদের সাপোর্টিং প্রশ্ন হিসাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কী বোঝো? দেশীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি লেখো। এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ভারতের জাতীয় আন্দোলনে আজাদিন ফৌজের ভূমিকা লেখো। দেখো এই 4টির প্রশ্ন করে গেলে আর আগের 6টি ভালো করতে পারো, এর মধ্যে তোমরা কিন্তু কম করে হলেও তোমরা কিন্তু 4টি প্রশ্ন কম পাবে, আর তোমরা কিন্তু পরীক্ষায় অনায়াসে তোমরা কিন্তু 3টে লিখতে পারবে, ঠিক আছে। সাপোর্টিং করলে তোমরা কিন্তু কনফার্ম 3টে প্রশ্ন কমন পাবেই পাবে, ঠিক আছে। এবার আসবো মার্কস 5-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। তারপরে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো নোটস কোনো প্রয়োজন হয় তো ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমার চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। দেখো মার্কস 5-এর প্রশ্ন তোমাদের, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ ও গুরুত্ব, পলাশীর লুণ্ঠন বা সম্পদের বহিষ্করণ। দেখো 1-এর দাগের 2-2টোর মধ্যে কিন্তু পরীক্ষা একটা আসবেই, ঠিক আছে। তোমরা কিন্তু সেভাবেই করে যাবে, 1-এর দাগের 2টি প্রশ্নের মধ্যে কিন্তু একটি পরীক্ষা আসবেই। নেক্সট, দ্বৈত শাসন ব্যবস্থা, বক্সারের যুদ্ধের গুরুত্ব, আর হচ্ছে 76-এর মর্মন্ত্র। দেখো এই 1-2 এখানে যে প্রশ্নগুলি আছে তোমরা এগুলো ভালো করে করতে পারো, তোমরা কিন্তু এখানে 2 থেকে 3টি প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন আসবে, কারণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু
এই প্রশ্নগুলি এখান থেকে তোমরা কিন্তু 2 থেকে 3টি তোমরা কিন্তু কমন পেতে পারো, কারণ এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। ভালো করে তোমরা কিন্তু পড়বে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, তোমাদের নেক্সট প্রশ্ন দেখো, রাউতারি ও মহলারি বন্দোবস্ত, রাউলাট সত্যাগ্রহ এবং নৌবিদ্রোহ সম্পর্কে টিকা লেখো, ঠিক আছে। তো এই 1 থেকে 4 পরীক্ষা তোমাকে কিন্তু 4টে কমন পেয়ে যাওয়া উচিত। যদি প্রশ্ন কঠিন হয়, দেখো সবসময় তোমাদের কিন্তু মার্কস 5-এর প্রশ্ন কঠিন হয়, আর তোমাদের বলবো অবশ্যই মার্কস 5-এ আমি যে প্রশ্ন তোমায় দিচ্ছি এগুলো করার পরও যদি সম্ভব হয় অন্তত আমি যে তোমাদের ফুল সাজেশান দিয়েছিলাম সেগুলো অন্তত তোমাকে জাস্ট রিডিং দিয়ে যাও, যাতে তোমরা লিখতে অন্তত পারো, কারণ অনেক সময় প্রশ্ন কিন্তু কঠিন হয়ে থাকে। তোমায় বলবো 5 মার্কস একটু বেশি করে পড়বে, আর তোমরা কিন্তু 10 মার্কস তোমায় যা দিয়েছি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের 5 মার্কসের সাপোর্টিং প্রশ্ন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি অথবা ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, যেটি কিন্তু এবছর পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট, কারণ ভারতের সংবিধানের বৈশিষ্ট্য কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা তোমাদের অনেকে হয়তো 2022 সালের প্রশ্ন করে আছে, ঠিক কথা, কিন্তু তোমাদের বলবো আমি 2022 সাল ছাড়াও তোমাদের কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো এই প্রশ্নটি, কারণ এটি হয় 5 মার্কস, নাহলে 10 মার্কস কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, অধীনতামূলক মৃত্যুর নীতি অথবা সত্যবিলোপ নীতি, দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট, মহাবিদ্রোহে ব্যর্থতার কারণ, মহারানী ঘোষণার তাৎপর্য, ঠিক আছে। মহাবিদ্রোহে যদি একটাও প্রশ্ন না আসে তাহলে তোমার কিন্তু এখান থেকে আসতে পারে, আর যদি সম্ভব হয় স্বদেশী আন্দোলনের ব্যর্থতা বা সীমাবদ্ধতা, অথবা তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু করে যেও নববঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা, জাস্ট রিডিং দিয়েছো, এগুলো করে তোমরা কিন্তু আশা করি তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হবে, 5 মার্কস এবং 10 মার্কস তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আর যদি কারোর নোটস বা পিডিএফ প্রয়োজন হয়, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয় করতে পারো। আর তোমাদের শর্ট কোশ্চেন আমি তোমাদের পার্ট 1 দিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের বিগত 3 বছরের ছোটো প্রশ্নের উত্তর আমার করে দেওয়া আছে, ভালো করে করবে, আগের ইয়ারের প্রশ্ন, তারপর তোমরা সাপোর্টিং করে করবে। তো তোমাদের বলবো আরেকটা কথা, তোমরা কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না, চেষ্টা করবে প্রতিটি প্রশ্ন তোমরা কিন্তু লিখে আসার চেষ্টা করবে, তাহলে তোমরা কিন্তু ভালো মার্কস পাবে। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।